আজকের আলোচনায় সবাইকে প্রথমে ওয়েলকাম জানাচ্ছি। সেই সঙ্গে আজকে যে আলোচনা যেটা তোমরা দেখতে পাচ্ছ, একতা আন্দোলন অর্থাৎ অসহযোগ আন্দোলন কালে যে গান্ধীজির নেতৃত্বে যে অসহযোগ আন্দোলন, সেই সময়ে উত্তরপ্রদেশ, আগে যেটা নাম ছিল যুক্তপ্রদেশ, সেখানে যে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে বা অতিরিক্ত খাজনার বিরুদ্ধে যে আন্দোলন, তার পরিপ্রেক্ষিতে অযোধ্যার অর্থাৎ উত্তরপ্রদেশের অযোধ্যার মানুষ যে ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন শুরু করেছিল, যেটাকে একতা আন্দোলন বলা হয়। এখানে এই যে দেখতে পাচ্ছ, একতা আন্দোলন 1921 থেকে 22 খ্রিস্টাব্দে, এখানে ভূমিকাতে লেখা আছে, দেখো 1921 থেকে 22 খ্রিস্টাব্দে অসহযোগ খিলাফত আন্দোলনের সময় যুক্তপ্রদেশ, বর্তমান নাম যেটা উত্তরপ্রদেশ, এর অযোধ্যার হরদেই, বরাবাইচ, সীতাপুরে নিম্নবর্গের মানুষদের নিয়ে একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলন একতা আন্দোলন নামে খ্যাত। তাহলে এখানে যে ভূমিকাটা আছে, যে উত্তরপ্রদেশে যে অযোধ্যা অঞ্চলে যে বিভিন্ন জায়গা হরদেই, বরাইচ, সীতাপুর, এসব জায়গায় যে কৃষকরা যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলন একতা আন্দোলন নামে পরিচিত। পরে যেটা পয়েন্ট আছে, দেখো বাবা রামচন্দ্রের ভূমিকা এই আন্দোলনে। বাবা রামচন্দ্রের ভূমিকা কি ছিল? একটা কথা মনে রাখতে হবে যে অসহযোগ আন্দোলনের সময় উত্তরপ্রদেশ বা অযোধ্যা অঞ্চলে কৃষক নেতা কে ছিলেন, তাহলে কিন্তু বাবা রামচন্দ্র হবে। কিন্তু বাবা রামচন্দ্র কখনোই কিন্তু একা আন্দোলনের নেতা নন। এখানে বাবা রামচন্দ্র ছিলেন অসহযোগ আন্দোলনের নেতা। অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে চলাকালীন যুক্তপ্রদেশে বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষকরা জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। অসহযোগ আন্দোলনকালীন এই বাবা রামচন্দ্র অযোধ্যার বিভিন্ন অঞ্চলে কৃষকদের ঐক্যবদ্ধ করে জমিদার বিরোধী আন্দোলন শুরু করেছিলেন। কৃষকদের একত্রিত করে খাজনা বন্ধের আন্দোলন শুরু করে। কৃষকদের সংগঠিত করার জন্য 1920 খ্রিস্টাব্দে অযোধ্যার কিষাণ সভা প্রতিষ্ঠা করেন। এর আগে 1918 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ কিষাণ সভা যেটা গঠিত হয়েছিল, সেই কিষাণ সভার প্রধান ছিলেন এই বাবা রামচন্দ্র। তারপরে তাকে গ্রেপ্তার করা হয় মাঝখানে। তারপরে ছেড়ে দেওয়ার পরে যখন আন্দোলনটা একটা হিংসাত্মক রূপ ধারণ করে, আন্দোলনকারীরা তারা যখন হিংস্র হয়ে উঠে, সেই সময় তিনি এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অযোধ্যা কিষাণ সভা জওহরলাল নেহরুকে নিয়ে গঠন করেন। বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষক আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং আন্দোলনকারীরা হিংসাত্মক হয়। জমিদারদের বাড়ি, ফসলের গোলা, হাট বাজার লুট করতে থাকে। এই অবস্থায় গান্ধীজি কৃষকদের সমর্থন না করায় বাবা রামচন্দ্রকে চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়। যেটা বলছিলাম যে প্রথমে রামচন্দ্রকে কিন্তু চুরির অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে এই অযোধ্যা কিষাণ সভা ছেড়ে দেওয়ার পরে এই কিষাণ সভাটা গঠন করেন। কিন্তু তার অনুগামীরা, যে যারা আন্দোলন করছিল, যে পরে যে পাঠটায় লেখা আছে, গুজব রটানো হয় গান্ধীজি স্বয়ং রামচন্দ্রকে মুক্তির আবেদন করতে আসছে শুনে 4-5 হাজার কৃষক প্রতাপগড়ে জমায়েত হয়, যেখানে রামচন্দ্রকে আটকে রাখা হয়েছিল, সে প্রতাপগড়ে জমায়েত হয়। এই পরিস্থিতিতে সরকার ভীত হয়ে চুরির অভিযোগ প্রত্যাহার করে নেন এবং বাবা রামচন্দ্রকে মুক্তি দেন। এই ছিল এখানে বাবা রামচন্দ্রের যে ভূমিকা। এখানে তিনি দুটো সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তরপ্রদেশ কিষাণ সভা আর একটা অযোধ্যা কিষাণ সভা। এই দুটো সংগঠনের মাধ্যমে কিন্তু কৃষকদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি। কৃষকরা শেষ পর্যন্ত কিন্তু তারা হিংসাত্মক হয়ে উঠেছিল। জমিদার বিরোধী তাদের বাড়িঘর, জমিদারদের যে বাড়িঘর, ফসলের গোলা, হাট বাজার ইত্যাদি লুটপাট করেছিল। পরে
এই যে যেখানে প্রতাপগড়ে যাকে আটকে রাখা হয়েছিল, সেখানে গান্ধীজি তাকে জামিন দিতে আসছেন, এই সংবাদ শুনে ইংরেজরা তাকে কিন্তু ছেড়ে দিয়েছিল। এখানে একা শব্দটির উৎপত্তি কি, যে আন্দোলনটা হয়েছিল সেই শব্দটি কোথা থেকে এসেছে? একা শব্দটির উৎপত্তি একতা বা ঐক্যবদ্ধ কোথা থেকে এসেছে? ঐক্যবদ্ধ শব্দটি থেকে এসেছে। ঐক্যবদ্ধ শব্দটি থেকে একা বা একতা নামটি হয়েছে। যারা নেতৃত্ব দিয়েছিল একা আন্দোলন নেতৃবৃন্দের নাম লেখা আছে রেডিক্যাল পন্থী নেতা মাদারিপাসি, সারেব ও বাবা গরিব দাস, এরা হচ্ছে একতা আন্দোলনের নেতা ছিলেন। এর পরের পার্টটা যেটা আছে, এখানে একা আন্দোলনের কর্মসূচি বা শপথ পাঠ, তারা যে আন্দোলনগুলো করেছিল একটা, তারা নির্দিষ্ট একটা পদ্ধতি অবলম্বন করেছিল, সেই পদ্ধতিতে তারা কিন্তু এখানে আন্দোলন পরিচালনা করত। তাই পয়েন্টে লেখা আছে একা আন্দোলনের কর্মসূচি বা শপথ পাঠ। কৃষকরা জমিতে গর্ত খুঁড়ে তাতে গঙ্গা জল ঢেলে আন্দোলনের সূচনা করতেন, অথবা মাটি গর্ত করে জল রেখে তাতে গঙ্গা জল বলে মনে করত এবং সেই জল ছুঁয়ে শপথ গ্রহণ করত। একজন পুরোহিত করতেন, বাকিরা শপথ গ্রহণ করত। এখানে তারা যে পদ্ধতিতে শপথ নিত সেটা মাটি মানে জমিতে মাটি খুঁড়ে তারা সেখানে জল ঢালতো, জল ঢেলে সেই জলটাকেই তারা গঙ্গা জল মনে করতো এবং সেটাতেই তারা সেই জলটাকে ছুঁয়ে তারা শপথ নিত। যে শপথগুলো নিত এখানে নিচে লেখা আছে। তারা কিন্তু এই শপথগুলো যখন নিত তারা কিন্তু গোল হয়ে চারদিকে গোল হতো, যে জায়গাটা মাটি খুঁড়ে মানে গর্ত করে জল ঢালা হতো তার চারদিকটা গোল হয়ে তারা কিন্তু এই ধরনের শপথগুলো নিতেন। এলাকাতে জমি বেদখল হলে তারা জমি ছাড়বে না, জমিকে যদি তাদের মানে হস্তান্তর করতে আসে তারা কিন্তু সেই জমি তারা কোনোভাবেই ছাড়বে না। কৃষকদের নির্ধারিত কর ছাড়া অতিরিক্ত কর দেওয়া হবে না, যেমন 50% বাড়তি কর আদায়ের বিরোধিতা। কৃষকদের মানে অযোধ্যার যে কৃষকদের তাদের যে একটা খাজনার একটা নির্দিষ্ট করা হয়েছিল, তার থেকে অতিরিক্ত আরো 50% কর তাদের থেকে আদায় করা হচ্ছিল, সেই করটা তারা প্রতিবাদ করেছিল যে অতিরিক্ত তারা কর দেবে না। পরের যেটা আছে রসিদ বা প্রমাণপত্র ছাড়া খাজনা না দেওয়া, মানে তাদের রসিদ দিতে হবে, রসিদ ছাড়া কিন্তু তারা কোনোভাবেই খাজনা মেটাবে না। বেদ বেগারি প্রথা বা বেগার প্রথা বন্ধ করা হবে, এখানে তারা বেগাশ্রম দিতে বাধ্য হবে না, এই ধরনের একটা শপথও তারা কিন্তু নিত। পরে হচ্ছে বাটাই বা উৎপাদিত পণ্যের পরিবর্তে নগদ টাকায় খাজনা মেটানো হবে। তারা কিন্তু শস্যে তারা নগদ মেটাতে চাইছিল না, তারা কিন্তু টাকাতে মানে নগদ টাকায় খাজনা মেটানোর পক্ষে ছিলেন। এটাও তারা শপথ নিত যে শস্যের পরিবর্তে আমরা নগদ টাকায় খাজনা মেটাবো। কারণ অনেক সময় কৃষি পণ্যের দাম বৃদ্ধি পেত, সেই কারণে তারা নগদে তারা বিক্রির ক্ষেত্রে তারা ইয়ে ছিল, সেই মতটা ছিল তাদের। ছয় কর আদায়কারী ঠিকাদারদের শোষণ অত্যাচার বিরোধিতা করে, যারা কর আদায় করে সেই ঠিকাদার কর্মীদের অত্যাচার এর বিরোধিতা করত। তবে গ্রামে সংগঠিত বিবাদ বা গ্রামে সংগঠিত বিবাদ পঞ্চায়েতে মীমাংসা করা হবে। একমাত্র তাদের যে সমস্যাগুলো সেটা পঞ্চায়েতে একমাত্র সমাধান করতে পারবে, বাকি পঞ্চায়েত ছাড়া কিন্তু তার অন্য কারো তারা কথা তারা শুনবে না।
যেভাবে একা আন্দোলন হয়েছিল, এখানে দেখো, একা আন্দোলনের নেতা নিজস্ব পথে আন্দোলন পরিচালনা করে কংগ্রেস নেতৃবৃন্দের পরামর্শ মানেননি। বাবা রামচন্দ্রের গ্রেপ্তারের সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে একা আন্দোলনের নেতা মাদারিপাসি জেলা শাসককে হত্যা করে। যে একা আন্দোলনের প্রধান নেতা ছিল মাদারিপাসি, সে কিন্তু এই গান্ধীজি এই রামচন্দ্রের গ্রেপ্তারের খবর পাওয়ার পরেই কিন্তু একজন জেলা শাসককে হত্যা করেছিলেন এবং ইংরেজ শাসকদের বিতাড়িত করার ডাকও দেন। ফলে কৃষকরা দল বেঁধে স্থানীয় জমিদারদের বাড়ি আক্রমণ করে, তারা ইংরেজদেরও আক্রমণ করে। তারপরে সংরক্ষিত একটা বন ছিল কুমায়ুন অঞ্চল, যেটা অযোধ্যার একটা সংরক্ষিত অরণ্য কুমায়ুন অঞ্চল। সেই সংরক্ষিত বনভূমিতে তারা আগুন ধরিয়ে দেয়, খাজনা দেওয়া বন্ধ করে। একা আন্দোলন জঙ্গি রূপ গ্রহণ করে এবং সরকার দমন করতে অগ্রসর হয়। শেষ পর্যন্ত সরকার এই আন্দোলনটাকে দমন করে। 1922 খ্রিস্টাব্দে পুলিশ আন্দোলন নেতা মাদারিপাসিকে গ্রেপ্তার করে, মানে ইংরেজ পুলিশ আন্দোলন নেতা মাদারিপাসিকে গ্রেপ্তার করলে একা আন্দোলন বন্ধ হয়ে যায়। এইভাবে শেষ পর্যন্ত আন্দোলনটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। মাদারিপাসিকে গ্রেপ্তারের পরেই আন্দোলনটা বন্ধ হয়ে যায়। 1922 মানে 1921 থেকে 1922 এই একা আন্দোলন হয়েছিল। 1921 সালে মাদারিপাসি আন্দোলনটা শুরু করেন আর 1922 সালে মাদারিপাসিকে গ্রেপ্তারের পরে আন্দোলনটা বন্ধ হয়ে যায়। এবার যে কারণে এই আন্দোলনটা হয়েছিল, এখানে যে কারণগুলো লেখা আছে, যে কারণগুলো আছে নির্দিষ্ট খাজনার পরিবর্তে যে 50% খাজনা আরোপ করা, যে তারা যে নির্দিষ্ট খাজনা দিত সেই অতিরিক্ত যে খাজনা, এর পরে যে খাজনা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল 50% বা 50% খাজনা, সেটা বন্ধ করতে হবে। তারপর যে খাজনা আদায়কারীদের অত্যাচার, এটা বন্ধ করতে হবে। শস্যের বদলে নগদ অর্থে কর দান, তারা শস্যের বদলে নগদ অর্থে তারা কর দেবে বলে। তারপরে পরের যেটা আছে, চারের তালুকদার বা জমিদারদের অত্যাচার ইত্যাদি, এগুলো বন্ধ করতে। এছাড়া তারা বেকার শ্রম দেবে না, এটাও একটা আন্দোলন, একটা একতা আন্দোলনের একটা অন্যতম একটা কারণ ছিল বেকার শ্রম। তারপর উপসংহারে এটা লিখতে পারবে, একা আন্দোলনে কৃষকরা জমিদারি ও খাজনা প্রথা বন্ধ করতে চাননি, তারা চেয়েছিল অতিরিক্ত খাজনার হাত থেকে মুক্তি পেতে। এখানে অযোধ্যা অঞ্চলে যে খাজনা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, সেই খাজনা দিতে তারা রাজি ছিল, কিন্তু অতিরিক্ত যে খাজনা অর্থাৎ 50% আরো যে খাজনা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা দিতে তারা কিন্তু চায়নি। সেটা থেকে মুক্তি পেতেই তারা কিন্তু এই আন্দোলনটা করেছিলেন, জমিদার বিরোধী যে আন্দোলন। একা আন্দোলনে কৃষকরা ঐক্যবদ্ধ হয়, যে অভিনব পদ্ধতি চালু করেছিল তা ভিন্ন প্রকৃতির, তাই একা আন্দোলন ভারতের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে ভিন্ন প্রকৃতির কেন বলেছে, একা আন্দোলন যে একটা পদ্ধতি, এখানে যেটা দেখলাম যে তাদের যে আন্দোলনের পদ্ধতি ছিল, যে জমিতে তারা গর্ত করে সেখানে জল ঢালতো, জল ঢেলে তারা সেই জলটাকে তারা কিন্তু আহ, গঙ্গা জল হিসাবে তারা কিন্তু মনে করত এবং সেটাই ছুঁয়েই তারা শপথ নিত যে জমিকে যদি তাদের হস্তান্তর করতে আসে দেবে না, রসিদ ছাড়া তারা খাজনা দেবে না, বেগাশ্রম দেবে না, অতিরিক্ত 50% যে খাজনা সেই খাজনা কিন্তু তারা দেবে না। এছাড়া পঞ্চায়েত ছাড়া তাদের যে সমস্যা, এই সমস্যা কেউ সমাধান করতে পারবে না। এই ধরনের তারা একটা পদ্ধতি গ্রহণ করেছিল। সেই জন্য বলা হচ্ছে একা আন্দোলন একটা অভিনব পদ্ধতি যে চালু করেছিল তা ভিন্ন প্রকৃতির, তাই এই একা আন্দোলন ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ছিল একা আন্দোলন। এই আন্দোলনটা যে নোটসটা দেখালাম এখান থেকে তোমরা লিখতে পারবে যদি টিকা আসে। ঠিক আছে, এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং
যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে, প্রয়োজনে লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে। এই বলেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।